হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো চিজি ভেজিটেবল স্যান্ডউইচ। তো আজকে আমি আপনাদের সাথে চিজি ভেজিটেবল স্যান্ডউইচের রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই সময় আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই স্যান্ডউইচ বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, আর আমি নিয়ে নেব ওর মধ্যে ক্যাপসিকাম কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1-1.5 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব মেয়োনিজ। এখানে মেয়োনিজটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব শেজওয়ান সস। এখানে আমি 2 চামচের মতন শেজওয়ান সস ইউজ করছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আমুলের লিকুইড চিজ। এখানে আপনারা চাইলে চিজ ঘষেও দিতে পারেন। তো চিজটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি কি করব, পাউরুটি নিয়ে নেব। আর পাউরুটি নিয়ে পাউরুটির চারপাশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি পাউরুটির চারপাশটা কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশটা আমি এইভাবেই কেটে নেব। এরপর আমি কি করব, পাউরুটিগুলোর থেকে একটা পাউরুটি নিয়ে তারপরে আমি পাউরুটিটার মাঝ বরাবর এইভাবে কর্নার করে আমি কেটে নেব। আর এইভাবেই আমি সব পাউরুটিগুলোকে কেটে নেব। দেখুন ঠিক এই রকমভাবে। এরপর আমি একটা পাউরুটি নিয়ে ওর মধ্যে যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা আমি একটা চামচের সাহায্যে পাউরুটির ওপরে ভালো করে লাগিয়ে দেব। আর ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে ওর ওপর থেকে আমি আরেকটা পাউরুটি দিয়ে দেব। এইভাবেই আমি আর যে পাউরুটিগুলো আছে সেই পাউরুটিগুলোর ওপরে ওই একইভাবে আমাদের মিক্সচারগুলো দিয়ে আমাদের বানিয়ে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই রকমভাবে সবকটা পাউরুটি আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দেব। আর তাওয়াটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আমুলের বাটার। এখানে আমি বেশ কিছুটা আমুলের বাটার দিয়েছি। আর বাটারটা যখন গলে গিয়ে বাটারটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে বাটারের উপরে আপনি ধনেপাতা কুচি দিয়ে স্যান্ডউইচগুলোকে একটু ফ্রাই করবেন, দেখবেন দারুণ খেতে লাগে। আর টেস্টটাও অন্যরকম হয়, আর স্মেলটা তো খুবই সুন্দর। তো এরপরে আমি ওর ওপরে দিয়ে দেবো যে স্যান্ডউইচগুলো আমি বানিয়েছি সেই স্যান্ডউইচগুলো। আর এই সময় মনে রাখতে হবে, এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখতে হবে। তো এখানে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি 3 মিনিটের মতন, মানে 2 থেকে 3 মিনিটের মতন স্যান্ডউইচটাকে হতে দেবো। আর 2-3 মিনিট পর স্যান্ডউইচগুলোকে আমি এইভাবে উল্টে দেব। তো দেখুন এখানে স্যান্ডউইচের কালারটা কতটা সুন্দর এসছে, আর একদম ক্রাঞ্চি, মানে একটা সাইড পুরো ক্রাঞ্চি হয়ে গেছে। এইভাবেই আমি অপর সাইডটাকেও আরও 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে একটু ছেঁকে নেব। তো এইভাবে করে নিলেই আমাদের স্যান্ডউইচ একদম রেডি। তো রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর এইভাবে অবশ্যই স্যান্ডউইচ বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাইকে অনেক 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 ধন্যবাদ।